এভরিওয়ান, আমি ডক্টর এমডি এস আজম। ঠান্ডা লাগার পরে বাচ্চাদের ফিভার কিংবা কাফ কোল্ড হওয়ার পরে কিছু প্রবলেম কমপ্লিকেশন কিছু প্রবলেম আমাদের কাছে নিয়ে আসে। অনেক সমস্যা থাকে, তার মধ্যে একটা সমস্যা হচ্ছে অনেক সময় বাচ্চার গার্জেন বলে যে এই গলাতে না ডাক্তারবাবু টিউমার হয়েছে, লম্বা টাইপের ছোট ছোট টিউমার হয়েছে। ঠিক পেশেন্টের ভাষাটা আমি বলছি। ম্যাক্সিমাম গার্জেনই কিন্তু এটা নিয়ে খুব উদ্বিগ্ন এবং খুবই টেনশনে থাকে যে আমার বাচ্চার টিউমার হয়ে গেল, কি হবে, ক্যান্সার হয়ে গেল কিনা, এটা নিয়ে অনেক সময় বলে। প্রথমত বলবো যে এটা কোনো টিউমার, এটা কোনো ক্যান্সারাস ব্যাপার না, টিউমার না, এটা একটা নর্মাল জিনিসটা, জাস্ট ইনফেকশনের পরে এটা আসতে পারে। এটাকে বলা হয় লিম্ফ নোড সোয়েলিং হয়ে যাওয়া, যেটাকে সার্ভাইকাল লিম্ফ অ্যাডেনোপ্যাথি বলা হয়, এবং অন্য জায়গাতেও হতে পারে। সেটা আমরা প্রচুর বাচ্চাদের দেখতে পাই, বেসিক্যালি বাচ্চাদেরই এটা হয়। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটার নাম হচ্ছে সার্ভাইকাল লিম্ফ অ্যাডেনোপ্যাথি বা সোলেন অফ লিম্ফ নোড ইন দ্য নেক। ঠিক এই রিজনে কিন্তু একদম পুরো লম্বার মতো গোল গোল করে ফুলে থাকবে, ঠিক কাঁচের গুলির মতো হতে পারে, কিংবা শক্ত একটা মটর দানার মতো হতে পারে। ঠিক এরকম আমাদের কাছে নিয়ে আসে, মুভেবল হয়, এরকম হয়। তো এটা আজকে প্রথমত জানবো যে এটা কি, লিম্ফ অ্যাডেনোপ্যাথিটা কি, তারপরে যেমন লিম্ফ নোডটা কি, নর্মাল তার ফাংশন কি লিম্ফ নোডের, এর লিম্ফ অ্যাডেনোপ্যাথির কারণটা কি, কজেশন কি হতে পারে, সিমটম কি আসতে পারে, আমরা প্রিভেন্ট কি করে করব, এটা যদি এই প্রবলেমটা নিয়ে আসে বাচ্চাদের কি করে প্রিভেন্ট আমাদের করব, কমপ্লিকেশন কি হতে পারে যদি আমি ঠিকঠাক সময় ট্রিটমেন্ট না করি, এবং ডায়াগনোসিস আমি কি করে করব, এবং লাস্টলি এবং মোস্টলি ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট, যে এর হোমিওপ্যাথি কি ট্রিটমেন্ট আমার কাছে আছে, সেগুলো আমি আলোচনা করব। প্রথমত হচ্ছে সার্ভাইকাল লিম্ফ অ্যাডেনোপ্যাথিটা কি, একটা কমন জিনিস, চিলড্রেনদের ক্ষেত্রে বেশি হয়, কিডসদের ক্ষেত্রে বেশি হয়, বা অ্যাডাল্টদের ক্ষেত্রেও অনেক সময় দেখা যায়। এটা একটা ইনফেকশন, কোল্ড কিংবা ফ্লু ইনফেকশনের জন্য অনেক সময় দেখা যায়, এবং এই জন্যই নেক রিজনে কিংবা আদার কোনো এরিয়াতেও কিন্তু একটা সোয়েলিং গ্ল্যান্ড একটা থাকে। তো এটা প্রথমত জানবো যে লিম্ফ নোডটা কি। লিম্ফ নোড একটা স্মল, ঠিক বিন স্যাপের একটা অর্গান, যেটা ফ্লুইড ফিল্টার করে আমাদের বডিতে। সেই ফ্লুইডটার নাম হচ্ছে লিম্ফ, এবং এটা টিনি টাইপের থাকে, একদম ছোট্ট নর্মালি। এবং এটা যখনই ফুলে যায়, যখনই বড় হয়, তখনই ভাবতে হবে যে বডিতে কোনো জাম কিংবা ইনফেকশন আছে আমাদের। এর কাজ হচ্ছে প্রোটেকশন করা, পুরো জাম কিংবা ইনফেকশন কিংবা ব্যাকটেরিয়া যে কোনো জায়গাকে প্রোটেকশন করা কাজ এটা একটা গুড কম্পোনেন্ট। লিম্ফ একটা নিউট্রিয়েন্টস দেয়, কোথায় দেয়, লিম্ফ্যাটিক সিস্টেমকে নিউট্রিয়েন্টস দেওয়ার, সার্কুলেশনের মাধ্যমে একটা নিউট্রিয়েন্টস দেওয়ার এটা কাজ। কয়েকশো টাইপের লিম্ফ নোড আমাদের শরীরে থাকে। যখনই এটা বড় হয়ে যায় নর্মাল থেকে, তখনই এটাকে লিম্ফ অ্যাডেনোপ্যাথি বা অ্যাডেনোপ্যাথি আমরা এটাকে বলবো। বেসিক্যালি দেখা যায় যে বাচ্চাদের ক্ষেত্রে এটা হয়, কিন্তু সমস্ত এজে হতে পারে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা বেশি থাকে। এবং এটা অনেক সময় এটা যখনই কোনো ঠান্ডা লেগে কিংবা ইনফেকশন, তখন এটা টেম্পোরারি কিংবা হার্মলেস থাকে আর কি। এটা নিয়ে তেমন কোনো সিরিয়াস ম্যাটার থাকে না। এর সঙ্গে ইনফেকশন, কোল্ড, ঠান্ডার জন্য হতে পারে, কিংবা সোর থ্রোটের জন্য হতে পারে, এবং ক্যান্সারের জন্য হতে পারে। সেটা আমরা ডিটেলসটা জানবো। তো লিম্ফ নোডের আমরা ফাংশনটা জানলাম, এর কি ফাংশন, লোকেশন কোথায় থাকতে পারে। লিম্ফ নোডটা নর্মালি নেকে থাকতে পারে, চেস্টে থাকতে পারে, অ্যাবডোমেনে থাকে, তার সাথে গ্রয়েনে থাকে, যেটা আমাদের ঠিক কুচকি যেটা বলবো আমাদের এখানে থাকে, ইঙ্গুইনাল রিজনে থাকে। অনেক সময় দেখবেন আমাদের যে ম্যাক্সিমাম বাচ্চাদের পেটে ব্যথা নিয়ে প্রবলেম নিয়ে আসে, তখন মেসেন্ট্রিক লিম্ফ অ্যাডেনোপ্যাথি থাকে, ওখানে মেসেন্ট্রিক লিম্ফটা সোয়েলিং হয়ে যায়। তার কারণটা হচ্ছে ওই জায়গাটা কোনো একটা জায়গাতে ইনফেকশন থাকার জন্য অনেক সময় হয়। ম্যাক্সিমাম বাচ্চাদের ঠিক নাভির চারিদিকে একটা ব্যথা নিয়ে আসে, তো এই মেসেন্ট্রিক লিম্ফ ঠিক লিম্ফ নোডটা ফুলে যায়। তো এটা লোকেশনটা, এটাই বেসিক্যালি হয়। এবার আমরা জানবো যে এর কজটা কি। কজটা হচ্ছে যে নর্মালি যেটা হয়, আপার রেসপিরেটরি ইনফেকশন, যেমন কমন কোল্ড কিংবা কোনো রকম ইনফেকশনের জন্য এটা দেখা যায়, এবং কোনো ভাইরাল ইনফেকশনের জন্য বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়, এবং এটা টেম্পোরারি এবং ট্রিটেবল। এটা নিয়ে কোনো রকম উদ্বিগ্ন বা টেনশনের ব্যাপার নেই, এটা সম্পূর্ণ সেরে যায় ওষুধে, এটা চিন্তার কোনো ব্যাপার নেই। কি কারণে হতে পারে, একটা ইনফেকশন থাকলে হয় এক নাম্বার। দ্বিতীয় কথা হচ্ছে ক্যান্সার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ক্যান্সার থাকলেও হয়। অটোইমিউন ডিজিজ অলসো ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আদার কন্ডিশন, কিছু মেডিসিনের কিছু রিয়াকশনের জন্য হয়। ইনফেকশন কি হতে পারে, একটা ওয়াইড রেঞ্জ অফ ইনফেকশন যদি থাকে, ভাইরাল হতে পারে, কিংবা ব্যাকটেরিয়াল হতে পারে, কিংবা আর কোনো ইনফেকশন হতে পারে। আমাদের ঠিক নেকে যদি হয়, তার জন্য লিম্ফ গ্ল্যান্ডটা সোয়েলিং হয়ে যায়। কি হতে পারে, স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন যদি থ্রোটে হয়ে যায়, তার জন্য একটা কারণ হতে পারে, কিংবা কমন কোল্ড একটা হলো ঠান্ডা লেগে, কিংবা কোনো একটা জ্বর, ফিভার কিছু একটা হলো,
অ্যাডেনোভাইরাস ইনফেকশন একটা অলসো ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তার সাথে চিকেন পক্স যদি হয় তাহলে একটা ফ্যাক্টর, মিজিলস যদি হয় তাহলে একটা ফ্যাক্টর, রুবেলা যদি ইনফেকশন হয় তাহলে হতে পারে, এইচআইভি হলেও হতে পারে, টিউবারকুলোসিস যেটা টিবির জন্য হতে পারে, তার সাথে স্কিন কোনো ইনফেকশন যদি স্টাফিলোকোকাস ব্যাকটেরিয়ার জন্য যদি হয় তার জন্য হতে পারে, এক্সেট্রা এক্সেট্রা। ক্যান্সার কি হতে পারে, ক্যান্সার কি ক্যান্সার হলে বেসিক্যালি দেখা যায় এই প্রবলেমটা, লিম্ফোমা যদি হয় তাহলে, যদি লিম্ফ গ্ল্যান্ডে যদি ক্যান্সার হয় তাহলে আমরা দেখতে পাবো, লিউকেমিয়া যদি হয়, ব্লাড ক্যান্সার যেটা হয় তাহলে অনেক সময় দেখা যায়, থাইরয়েড ক্যান্সার, আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড আছে থাইরয়েড ক্যান্সার হলেও দেখা যায় এটা, মেলানোমা যদি হয় তাহলে দেখা যায়, এক্সেট্রা। এবার অটোইমিউনো কি কি ডিজিজ হলে আমাদের দেখা যায়, অটোইমিউনো ডিজিজ যদি হয় তাহলে প্রথম কথা যেটা হচ্ছে রিমাটয়েড আর্থ্রাইটিস, যেটা এর আগে আমরা আলোচনা করেছি, ওটা দেখলে বুঝতে পেরে যাবেন। তার সাথে এসএলই, সিস্টেমিক লিউপাস এরিথ্রোমাটাস যেটা আছে এসএলই, তার জন্য একটা কারণ হতে পারে। আদার কিছু কন্ডিশনের জন্য হয়, আদার কিছু কন্ডিশনের জন্য যেমন সার্কোইডোসিস, তার সাথে কাওয়াসাকি ডিজিজ এক্সেট্রা। কিছু মেডিকেশনের কিছু সাইড ইফেক্টের জন্য অনেক সময় দেখা যায় যারা হয়তো হাই ব্লাড প্রেসারে কিছু মেডিসিন লং টার্ম ধরে খাচ্ছে তার জন্য হতে পারে, সাথে অ্যান্টিবায়োটিক যদি থাকে তার জন্য স্পেশাল দেখা যায়। যেসব পার্সনরা কিংবা বাচ্চারা যে কনভালসিভ কিছু সিজারের জন্য কোনো মেডিসিন যদি খায় তার জন্য হতে পারে। তো আর্থ্রাইটিসের জন্য কিছু অনেক সময় অনেকজন কিছু মেডিসিন খায় তার জন্য সাইড ইফেক্টের জন্য অনেক সময় হতে পারে। গাউট বা কিডনি স্টোনের জন্য কিছু মেডিসিন আছে তার খেলেও কিন্তু সেকেন্ডারি ইনফেকশন দিয়ে হতে পারে। ইরেগুলার হার্টবিট কিংবা হার্টের কোনো ট্রিটমেন্ট চলছে তার জন্য কিন্তু সার্ভিক্যাল লিম্ফোঅ্যাডিনোপ্যাথি হতে পারে। তো এই কজগুলো সব থেকে ইম্পর্টেন্ট। এই আমাদের যে শক্ত টাইপের যে ফোলা নেকের দু সাইডে বাচ্চাদের কিংবা বড়দের হয়, এই মেনলি এই কজগুলো ইম্পর্টেন্ট। তবে বাচ্চাদের ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বেশিরভাগ 99% ক্ষেত্রে যেটা দেখা যায় যে একটা কমন কোল্ড বা একটা ভাইরাল কোনো ফিভার হলো তার জন্যই কিন্তু হয়, এবং এটা কোনো চিন্তার কারণ নেই, এটা সম্পূর্ণ সুস্থ হয়ে যায় ওষুধ দিয়ে, এবং একটা বয়সের পর অটোমেটিক কমেও যায়। কিন্তু সিমটম আমাদের কাছে কি কি নিয়ে আসবে পেশেন্ট, প্রথম কথা হচ্ছে একটা সিমটম হচ্ছে যে সিমটম একটা লাম্প থাকতে পারে, ঠিক এর নিচে একটা লাম্প কিংবা সাইডে একটা লাম্প কিংবা ব্যাক অফ নেকের লাম্প, পেন কিংবা টেন্ডারনেস থাকতে পারে অ্যাফেক্টেড লিম্ফ নোডে, স্কিন রেড হতে পারে সেকেন্ডারি ইনফেকশনের জন্য, এবং গরম থাকতে পারে যেটা ইনফ্লামেশনের যেটা সাইড, এবং টাচ করলে ব্যথা হয়। তার সঙ্গে একটা ফিভার বা ঠান্ডা ঠান্ডা লাগা চিলিনেস একটা থাকতে পারে, একটা ম্যালেজ, একটা বডি এক, গোটা সারা গায়ে ব্যথা থাকতে পারে, একটা ফ্যাটিক, খুব দুর্বল বডি এক থাকতে পারে, তারপরে একটা ওয়েট লস বলতে পারে, সোর থ্রোট, গলার কনজেশন হয়ে আছে, পুরো লাল হয়ে আছে সবসময়, একটা কনস্ট্যান্টলি একটা কাশি, তার সাথে র্যাশ থাকতে পারে, লস অফ অ্যাপেটাইট, হেডেক এক্সেট্রা এক্সেট্রা সমস্যা কিন্তু পেশেন্ট আমাদের কাছ থেকে নিয়ে আসতে পারে। হাউ টু প্রিভেন্ট ইট, আমরা কি করে এটাকে প্রিভেন্ট করব? প্রথম কথা হচ্ছে যে একটা গুড হাইজিন প্র্যাকটিস করবো আমরা। আমরা সবসময় চেষ্টা করবো বাচ্চাদেরকে কিংবা আমাদের একটা হ্যান্ড ওয়াশ করা, বারে বারে কিছু জিনিস টাচ করলে কিন্তু হ্যান্ড ওয়াশ অবশ্যই, ওই যেন যে হ্যান্ড ওয়াশ না করলে সেই অবস্থায় আমরা চোখে নাকে যেসব বাচ্চারা টাচ করি সেটাকেও যেন আমরা অ্যাভয়েড করতে, সেটাও প্র্যাকটিস করতে হবে সবসময়, টাচটা যেন না করে, ওটা একটা প্র্যাকটিস করতে হবে। স্টে অ্যাওয়ে ফ্রম সিক পিপল, যারা অসুস্থ হয়ে আছে তাদের কাছ থেকে একটু দূরে থাকা, বাড়িতে কেউ থাকলে একটু দূরে থাকা, তার জিনিসপত্র ইউজ না করা, যদি ভাইরাল কোনো প্রবলেম হয় বাচ্চা কাচ্চা, তার গামছা কাপড় তার সঙ্গে একই বেডে না শোয়া, ওটা একটু লক্ষ্য করতে হবে। ডিসইনফেক্টেন্ট সারফেস, আমরা যেগুলো বাড়িতে হয়তো যদি এরকম অসুস্থ থাকে তাহলে বাড়িটা একটু পরিষ্কার করব, কিছু একটা হয়তো পরিষ্কার করলে কিন্তু অনেকটা প্রবলেম সলভ করা যায়। বুস্ট ইউর ইমিউনো সিস্টেম, যেমন ইমিউনো সিস্টেমটাকে আরও আমাকে বেটার জায়গাতে পৌঁছে দেওয়ার, তার কারণটা হচ্ছে নিউট্রিশিয়াস কিছু ফুড খেতে হবে, ভালো ঘুমাতে হবে, এক্সারসাইজ করতে হবে, ভেজিটেবল বেশি খেতে হবে, ফলমূল বেশি খেতে হবে, তার সাথে অ্যাভয়েড ফর স্পাইসি, তার সাথে অ্যাভয়েড ফর ফ্যাটি ফুড, এগুলো আমাকে অ্যাভয়েড করতে হবে। অনেক সময় ভ্যাকসিনেশন নেওয়ার পরে কিন্তু অনেকটা আমাদের প্রিভেনশন কিন্তু হয়, অনেক সময় ভ্যাকসিন ডেফিনেটলি দেখা যায়। কমপ্লিকেশন কি হতে পারে? কমপ্লিকেশন হচ্ছে যে অবশ্যই আমরা যদি ঠিকঠাক করে ট্রিটমেন্ট না করি অনেক সময় ক্যান্সারাস পজিশনে পৌঁছাতে পারে। সোলেন কোনো সিমটম না থাকলে একটা অটোইমিউন ডিজিজ থাকতে পারে, যেমন অ্যামাইলোইডোসিস হতে পারে, তার সাথে আরও কিছু সিরিয়াস ইনফেকশন হতে পারে। তো এক্সেট্রা কমপ্লিকেশন এটুকুই। আদার কোনো কমপ্লিকেশনের মধ্যে একটা সিভিয়ার, একটা হাই ফিভার, একটা ডিফিকাল্ট ব্রেথিং থাকতে পারে, একটা লং টার্ম ধরে একটা সোয়েলিং থাকতে পারে অনেকদিন ধরে, র্যাপিড চেঞ্জ অফ সাইজ অফ লিম্ফ নোড, এগুলো হতে পারে। তো এগুলোই আমরা কমপ্লিকেশন দেখতে পারি।
এবার ডায়াগনোসিস কি করব? ডায়াগনোসিসের মধ্যে ফিজিক্যাল একটা এক্সামিনেশন আমি অবশ্যই দরকার আছে, তার সাইজ, টেন্ডারনেস আছে কিনা, গরম আছে কিনা, কি টেক্সচারে আছে সেটা একটা অবশ্যই দেখতে হবে। একটা মেডিকেল হিস্ট্রি পেশেন্টের কাছ থেকে নেব, স্পেশালি যদি কোনো নেকে কোনো ইনফেকশন আছে নাকি, ইয়ারে কিংবা সার্ভারি গ্ল্যান্ড কিংবা স্কিনে কোনো প্রবলেম আছে নাকি। একটা ব্লাড টেস্ট আমি করতে পারি, সিবিসি একটা করলে কিন্তু লিউপোসাইট কাউন্ট বা নিউট্রিফিল কাউন্ট কিন্তু বাড়তে পারে, ডব্লিউবিসি কাউন্টটা বাড়তে পারে। তার সঙ্গে লাস্টলি অবশ্যই আমরা যদি খুবই বড় থাকে তাহলে একটা সিটি স্ক্যান কিংবা এমআরআই কিংবা এক্সরে একটা করতে পারি, তো ডিটারমাইন দ্য কজেস, কারণটা কি এর পেছনে। লাস্টলি বায়োপসি করলেও কিন্তু অনেকটা আমরা প্রবলেম ধরা পড়বে আশা করছি। লাস্টলি এবং মোস্টলি ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট, আমি যেহেতু একজন হোমিওপ্যাথি ডক্টর, আমাদের কাছে প্রচুর ভালো ভালো ওষুধ আমাদের কাছে আছে, বা প্রচুর পেশেন্টও আমাদের কাছে আসে এবং আমরা ভালো রেসপন্স আমরা পাই। কিন্তু তার আগে অবশ্যই একটা সিমটম সিমিলারিটি দরকার আছে। স্পেসিফিক ওষুধ তো ডেফিনেটলি নেই, কিন্তু কিছু ওষুধ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কাছে দেখা যায়, কিন্তু তার জন্য একটা সিমটম পেশেন্টের কাছে নেওয়ার প্রয়োজন হয়, সেই হিসাবে মেডিসিন সিলেকশন অবশ্যই করতে হয়। তবে আমি আমার প্র্যাকটিস লাইফে দেখেছি কিছু ওষুধ আমাদের কাছে আসে, যেমন ক্যালকেরিয়া আয়োড, ক্যালকেরিয়া কার্ভ, তার সঙ্গে ক্যালকেরিয়া ফস, তার সাথে ব্যারেটা কার্ভ, ব্যারেটা আয়োড, তার সাথে টিউবারকুলিনাম, তার সাথে অ্যান্টিমক্রুড, সোরাইনাম, ব্রিমস্টোন, তার সাথে ব্যাসিলিনাম, কার্সিনোসিন, এক্সেট্রা এগুলো প্রচুর মেডিসিন আমাদের কাছে আসে, কিন্তু তার জন্য অবশ্যই এটা সিমটম সিমিলারিটি দরকার আছে। এগুলো ওষুধ প্লিজ কেউ ট্রাই করবেন না, তার কারণ হচ্ছে যে এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করলাম, অন্য ডাক্তারের এক্সপিরিয়েন্স অন্য কিছু হতে পারে। আমি একটা পেশেন্টের কাছে যদি ক্যালকেরিয়া ফ্লোর আসে, অন্য পেশেন্টের ক্ষেত্রে কিন্তু টিউবারকুলিনাম আসতে পারে, সেটা তার সিমটমের উপরে ডিপেন্ড করছে। ওই জন্য আমরা ডিটেল সিমটমটা পেশেন্টের কাছ থেকে নিই, তার কনফার্ম ডায়াগনোসিস, হোমিওপ্যাথি ডায়াগনোসিস পাওয়ার জন্য এবং মেডিসিন ওয়েল সিলেকশন মেডিসিন করার জন্য। তো এইরকম যদি প্রবলেম হয় আপনার বাচ্চার কিংবা আপনাদের কারো যদি হয়, প্লিজ এটা নিয়ে টেনশনের ব্যাপার নেই, উদ্বিগ্ন হবেন না। আশা করছি এই প্রবলেম ডেফিনেটলি সলভ হবে। আপনি নিয়ারেস্ট কোন ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে পারেন, আইদার হোমিওপ্যাথি বিএইচএমএস ডক্টর হতে পারে, কিংবা এমবিবিএস হতে পারে, কিংবা আয়ুর্বেদিক কোনো ডক্টর হতে পারে, তাদের সঙ্গে কনসাল্ট করলেই দেখবেন কিছু একটা সমাধান ডেফিনেটলি আসবে। তো আজকে এটুকুই, নেক্সটে আরও কিছু ভালো টপিকস নিয়ে আসবো। আপাতত আমার কথা ধৈর্য ধরে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে গুড নাইট।